সোমেশ্বরী নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় এবং বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে। বছরের ভিন্ন ভিন্ন সময়ে এই নদী এক এক রকম সৌন্দর্য ধারণ করে। মূল নদী থেকে বিভিন্ন শাখা দুই দেশের সীমান্তের বিভিন্ন জায়গায় মিশে গিয়েছে। বর্ষাকালে এই জায়গাটি পানিতে পরিপূর্ণ থাকে। এখন শীতকাল, তাই পায়ে হেঁটেই এই জায়গাটি পার হয়ে মূল নদী পর্যন্ত যাওয়া যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই নদীর সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীরা ছুটে আসেন। এখানে অনেক উপজাতির বাস রয়েছে, যারা নদীর তীরবর্তী জায়গায় সারাদিন ব্যস্ত সময় পার করেন। হাঁটতে হাঁটতে মূল নদীর কাছাকাছি চলে এসেছি। এইখানের বালু এবং মাটির দেশব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে। দূরে তাকালে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো খুব সহজেই চোখে পড়ে। এখানেই সবচেয়ে উৎকৃষ্ট মানের বালু উত্তোলন করা হয়ে থাকে, যেগুলো পরবর্তীতে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত হয়। আমরা এখন ট্রলারে করে ঘুরতেছি, যাতে সোমেশ্বরী নদীর চারপাশটা সুন্দরভাবে ঘুরে দেখতে পারি। নদী পার হওয়ার জন্য এখানে একটি বাঁশের সেতু নির্মাণ করা হয়েছে। সেতুর কাজ এখনো অসম্পূর্ণ থাকায় এখনো এটি উদ্বোধন করা হয়নি। নদীর তীরবর্তী মানুষের জীবনযাত্রা
এবং গ্রামের সৌন্দর্য সবকিছুই আপনাকে মুগ্ধ করবে। সে অনেককাল আগের কথা। সোমেশ্বর পাঠক নামে এক ব্যক্তির দ্বারা এই অঞ্চল দখল হয়ে যায়। পরবর্তীতে তার নাম অনুসারেই এই নদীর নাম রাখা হয় সোমেশ্বর নদী। নদীর পানি দেখতে ভীষণ স্বচ্ছ, তবে বর্ষাকালে এই পানির রং এতটা স্বচ্ছ থাকে না। নদীর পানি ভীষণ ঠান্ডা, তবুও আমরা গোসল করে নিলাম। পানির তলায় প্রচুর ছোট ছোট পাথর রয়েছে, যেগুলো থেকে সতর্ক থাকতে হয়। ভাই সামনে আগান, আইন সামনে আন, সমস্যা নেই, আইন আইন, গভীর নাই, ঠান্ডাই তো পাড়াই যাই না। আইন আইন। গভীর আছে, ওই গভীর পানি। না না না, গভীর না, সামনে আইন। এটা কি পাথর ভাই? দেখছেন পাথর পাওয়া গেছে। বাবা রে বাবা, ঠান্ডা মনে হইতেছে কি একেবারে ঝর্ণা থেকে মাত্রই ঠান্ডা পানি করে নামে আইছে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।